কাজের গতি দেখে মনে হয় না এই নারী দৃষ্টি প্রতিবন্ধী। নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে থেকেছেন নানা বাড়ি। বিয়ের পরও চোখের আলোর মতো সহায় হয়নি ভাগ্য। তবে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে দিশা খুঁজে পেয়েছেন রাহেলা বেগম। চোখের সমস্যা, প্রতিবন্ধী মনে করেন অনকা আমার সরকারের ঘর দিছে ভালো করে, অনেক সুন্দর করে, আমরা অনেক আনন্দ আছি। আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ভোলার ২,২০০ পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। মাথা গোজার ঠাঁই পেয়ে সরকার প্রধানকে ধন্যবাদ জানান তারা। চট্টগ্রাম থেকে আসার পরে আমাদের কিছুই ছিল না, তারপর আমরা সরকারের আশ্রয় পেয়েছি, সরকারি ঘর দিছে, এই ঘরে আমাদের মাথা গোজানো ঠাঁই হয়েছে। আমরা নামাজ পড়িয়া দোয়া করি আল্লাহ নিচে আমাকে গরিবের পাশে থাকতে পারে। আল্লাহ দিলে ঘর পাইছি, ঘর পাই আমি একটু ভালো আছি আর বিনামূল্যে ২ কামরা বিশিষ্ট ঘরের সঙ্গে থাকছে ২% খাস জমির মালিকানা। প্রায় ৫০০ বর্গফুটের প্রতি বাড়িতে রান্নাঘর, ইউটিলিটি রুম, টয়লেট ও বারান্দার ব্যবস্থা আছে। দুর্যোগ সহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরেই থাকছে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা। সরকার আমাকে বাসস্থান করে দিয়েছে, আমাকে ফরনে কাপড় চোপড় করিয়া দিছে। অনেক কষ্ট ছিল না, নানার বাড়ি থাকতাম, অনেক নানি মামারা অনেক গালাগালি করতো, অনেক কষ্ট দিত আমাদের। ঘর হস্তান্তরে মঙ্গলবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাহ ও ভোলার চরফ্যাশনে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন ভোলার জেলা প্রশাসক। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ৬,৩৫৬টি ঘর নির্মাণ করেছি এবং পরিবারকে এটি হস্তান্তর করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। সে কারণে ভোলা জেলার যারা নিঃস্ব অসহায় গরিব মানুষ রয়েছে তাদের আর্থসামাজিক সাংস্কৃতিক জীবনমানের উন্নয়ন ঘটবে। এ দফায় 18,500 ঘর প্রদানের মাধ্যমে শুধু আশ্রয়ণ প্রকল্পের আওতায় 29,10,265 জন মানুষকে পুনর্বাসন করল সরকার। নতুন করে ভূমি ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে 70টি উপজেলা। সব মিলিয়ে ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে 58 জেলার 464টি উপজেলা। এই আশ্রয়ণ প্রকল্পে যারা ঘর পেয়েছে তাদের সবার গল্পটাই অনেকটা একই রকম। কেউ নদী ভাঙনে ঘর হারিয়েছেন, কিংবা দরিদ্রের কষাঘাতে ভিটেমাটি সব হারিয়েছেন। তবে এখন নতুন দিনের সম্ভাবনা। এই প্রকল্পে যাদের সঙ্গেই কথা বলেছি তাদের সবার মুখে ছিল এখন এক প্রস্ত হাসি। নাসিরউদ্দিন, ভোলা সংবাদ, চরফ্যাশন, ভোলা।